হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাস কিচেনে সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি সরষে ইলিশ। আমি আজকে দেখাবো কিভাবে সরষে দিয়ে সুস্বাদু মজাদার ইলিশ রান্না করা যায়। চলুন দেখাই। আমি মাছটা কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। এখন আমি মাছটা হালকা একটু ভেজে নেব, যার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু লবণ, দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে ফ্রাই প্যানটা ভেজে নেব। ইলিশ অনেকে কাঁচাই রান্না করে, কাঁচাও রান্না করা যায়, তবে একটু ভেজে রান্না করলে ইলিশটা মাছটা দেখা গেছে যে ভেঙে যায় না, নাড়াচাড়াতে ভেঙে যায় না, ভালো হয়। যার জন্য একটু ভেজে নেওয়া। এই মাছটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এপাশে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। ওই পাশে ভাজার জন্যে আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি এটা নামিয়ে নিব। এখন রান্না করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ঢাকনার মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে আমি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। যখন লালচে ভাব হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে, কেননা সেখানে সরষে দেওয়া হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদ একটু বেশি হলে কিন্তু একটু তিতে হয়ে যাবে, যার জন্যে হলুদটা একটু কম দিতে হয়। এখন আমি একটু গরম পানি অ্যাড করে নিলাম। নিয়ে এখন আমি একটু ভালো করে কষে নেব। এই দেখুন আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। আমি সাদা সরষেটা এখানে ব্যবহার করেছি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। সরষেটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে দেখা গেছে সরষে তিতে যে একটা ভাব, ওইটা কখনো হবে না। যার জন্য সরষেটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে সরষেটা কষিয়ে নেব। দেখুন আমার কষানো অনেকটাই কষিয়ে নিয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আরেকটু পানি দিয়ে এখন আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার কষানো অলরেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমি আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে আমি সব মাছ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পানিটা আরেকটু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এর মাঝে আরেকটু পানি দিয়ে দিলাম আমি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখব পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মাছটা আমি উঠিয়ে নেব, একটা পাত্রে আমি উঠিয়ে নেব। ইলিশ মানে অন্যান্য মাছের তুলনায় অসাধারণ এক স্বাদ। এই স্বাদ আরও বাড়িয়ে তোলে যদি এটি রান্না করা হয় সরষে দিয়ে। আর আজ আমি তাই রান্না করছি সরষে ইলিশ। ইলিশ মানে সরষে দিয়ে ইলিশ রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়। এই দেখুন আমার রান্না অলরেডি শেষ। সবাই বেশি বেশি করে আমার রান্না দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।